আসসালামু আলাইকুম। আমি সার্ভেয়ার মোহাম্মদ আজমুল ইসলাম, ডিমল্যান্ড ডিজিটাল ল্যান্ড সার্ভের পরিচালক। তো আমরা আজকে দেখব ডিজিটাল ক্যাট কিভাবে ইনস্টল করা যায় আর প্রসেস। তো সর্বপ্রথম আমরা টেলিগ্রাম গ্রুপে চলে যাব। টেলিগ্রাম গ্রুপে আসার পর ডিজিটাল ক্যাট এখানে যে গ্রুপ আছে গ্রুপে প্রবেশ করব। করার পর আগে দেখবেন দুটো অ্যাপস আছে এখানে, বেস্ট বেস্ট এপিকে, ঠিক আছে, 36 এমবি এপিকে ডিজিটাল ক্যাট, এটা লেখা আছে ইংলিশে। নিচে দেখবেন এখানে একটা, এটা একই সিস্টেমের অ্যাপস, এটা এখানে লেখা আছে 24 এমবি ডিজিটাল ক্যাট, বাংলাতে লেখা আছে। এটা যাদের ফোন ভালো তারা 36 এমবিটা ইউজ করবেন, যাদের ফোন একটু দুর্বল তারা 24 এমবিটা ইউজ করবেন, ঠিক আছে। তো এই ইনস্টল করার জন্য সর্বপ্রথম আমরা ডিজিটাল ক্যাটের উপর ক্লিক করবেন। ক্যাটের উপরে ক্লিক করলে এরকম আমার এখানে ইনস্টল চলে আসছে। যাদের এখানে ইনস্টল আসবে না তাদের ওখানে পারমিশন চাইতে পারে টেলিগ্রাম গ্রুপের। যদি পারমিশন অন করা না থাকে তাহলে কিন্তু পারমিশনে চাবে, আগে পারমিশন দিবেন, তারপরে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে যে অপশনটা চলে আসছে, ঠিক আছে, সবাই আমরা কি করি, এই গোটিটি ক্লিক করি। গোটিটি ক্লিক করা যাবে না, এখানে আমাকে মোর ডিটেলসে ক্লিক করতে হবে। মোর ডিটেলসে ক্লিক করলে ইনস্টল এনিওয়ে লেখা আছে, দেখে ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সেটের পারমিশন চাবে, পারমিশন দিয়ে দিবেন। দেখুন ইনস্টল কিন্তু হচ্ছে, ইনস্টল ওপেন। এখন ম্যাপ আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখুন এখন আমাদের লেখা আসছে ওপেন, এই দেখেন আমাদের লেখা আসছে ওপেন, দেখেন আমাদের কিন্তু ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। আর পরবর্তী কাজগুলো আছে এটা আমরা দেখব। তো দেখুন ডিজিটাল ক্যাট দিয়ে জমি পরিমাপ করার জন্য সর্বপ্রথম আমরা ডিজিটাল ক্যাটে প্রবেশ করব। অ্যাপসটি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমরা যে কাজটা করব, এখন আমরা এটাগুলোকে সেভ দিয়ে নেব। সর্বশেষ যে এপিকে মডিফাই ডিডব্লিউজি ড্রয়িং এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে সেভ দেব। এই সেভ দেওয়ার জন্য এই যে অপশন আছে এখানে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ ক্লিক করব। দেওয়ার পর এখানে লেখা আছে ডিডব্লিউজি 2013 ড্রয়িংটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ এর মধ্যে একটা লোকেশন চাবে যে ফোল্ডারে সেভ করে রাখবো। তো আমি একটা নিউ ফোল্ডার নিচ্ছি, হ্যাঁ, এন দিয়ে দিলাম। তো আমার এই নিয়ে চলে গেল, এখন আমরা সেভ করে দেবো। দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। আমার মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করলে এরকম ব্যাক চলে আসবে। আসার পর এখানে দুটা হয়েছে, একটা হচ্ছে এপিকে, একটা হচ্ছে এক্সাম্পল। তো আমরা এক্সাম্পলটাকে এরকম করে স্ল্যাশ করব, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আবার যেটা কাজ করব, প্রয়োজনে 5 নাম্বার, এই 5 নাম্বারে ক্লিক করব। করার পর দেখুন এখানে আমাদের সেবা সমূহের যে একটা ইয়ে আছে সেগুলো লেখা আছে। এটার জন্য আবার এটারও একই সিস্টেমে এটার জন্য সেভ করব। এইখানে সেভ দিয়ে এটা ডিডব্লিউজি ড্রয়িং 2013-তে সেভ দিয়ে রাখবো। দেখুন এটাও কিন্তু আমাদের কাজ শেষ। এখন মোবাইলে ব্যাক বাটনে ব্যাক দিয়ে যাবো, যাওয়ার পর এখানে সেভ সেন্স ইয়েস, দেখেন এখানে আমাদের ওই 5 নম্বর যে এক্সাম্পল প্রয়োজন এটা আছে, এরকম করে স্ল্যাশ করবেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর 4 নম্বরে লেখা আছে আমাদের সেবা সমূহ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নেবে, এই লোড অবস্থায় থাকবেন। থাকার পর দেখেন এখানে চলে আসছে যারা টোটাল স্টেশনে মাপ নিতে চান, ঠিক আছে। আমরা টোটাল স্টেশনে মাপ করব, এই সরাসরি যে ফোন করুন, এখানে ফোন দিলে হয়ে যাবে। আর যারা মৌজা নকশা নিতে চান হ্যান্ড কপি, একটা নিলে 600, একাধিক নিলে 520 টাকা, শুধু হোয়াটসঅ্যাপে সব কপি নিলে 100 টাকা, ঠিক আছে। আপনারা দেখে নেবেন। এটাকেও আমরা সেভ দিয়ে নেব। এটার জন্য সেভ হয়ে গেছে। আবার ফোন বাটন থেকে ব্যাক যাওয়ার পরে এক্সাম্পলটাকে আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এবার আছে 3 সার্ভার প্রতিবেদন, এখানে ক্লিক করব। করার পর দেখুন এখানে অনেকগুলো পেজ আছে। আপনারা যদি কোনো কিছু এখানে লিখতে চান, লিখে এটা A4 সাইজের কাগজে প্রিন্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এটার জন্য পরে দেখবো আমরা, এখানেও আপনার পরিমাপ করে প্রিন্ট করে দেওয়া যাবে, ঠিক। এটার জন্য আমরা সেভ দেব। সেভে ক্লিক করে সেভ করে নেব। হ্যাঁ, এটার জন্য সেভ শেষ। যেমন ফোনের ব্যাক বাটন থেকে ব্যাক চলে যাব। যাওয়ার পর এই যে 3 নাম্বার প্রতিবেদন,
সার্ভার প্রথমে এটা ডিলিট করে দেবো। দেওয়ার পর এখন আমরা 2 নম্বরে ক্লিক করব। 2 নম্বরে আসার পরে দেখুন এখানে লেখা আছে আপনার অনেকগুলো টেমপ্লেট গুলো অ্যাড করানো আছে। এই টেমপ্লেট একাধিক 5 প্রকার টেমপ্লেট অ্যাড করানো আছে, ঠিক আছে? এগুলো টেমপ্লেট যে আপনার কাজ করে এগুলো পিন করে A4 সাইজে পিন করে ক্লায়েন্টের হাতে দিতে পারবেন। তো আমরা টেমপ্লেটের কাজ পরে দেখবো, এটাও আমরা সেভ করে নেব। সেভ, ঠিক আছে? এরপরে যে কাজটা করব, পকেটের ব্যাক বাটন থেকে ব্যাক যে এস করব, এস করে দেখেন এক্সাম্পল এটাকে আমরা ডিলিট করে দেবো। দেওয়ার পরে এবার সর্বশেষ যেটা আছে সকল টেমপ্লেট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু লোড নেবে, ঠিক আছে? এই লোড নেওয়ার পর এখানে ওগুলো টেমপ্লেট চলে আসছে। এই টেমপ্লেট গুলো কি করবো আমরা, এটাও আমরা সেভ দেব। সেভ দিয়ে এখানে ডিডাব্লিউজি ড্রয়িং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা সেভ দিলাম। দেখুন কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের কাজ হয়ে গেছে, এটাকে আমরা সেভ করে নেব। নেওয়ার পর আমরা ব্যাক যাব। দেখুন এখন আমাদের এখানে যে এক্সাম্পলটা আছে এক্সাম্পলটাকে আমরা ডিলিট করে দেবো। এখন যদি আপনি এটা যে আপনি কন্টেন্ট তৈরি করলেন, এটা যদি এভাবে ডিলিট করেন এটাও কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এটা ডিলিট হয়ে গেলে আমরা পরবর্তীতে এটা আনবো কোথা থেকে? আনবো এই যে আপনার এই বাটনে এখানে আছে, এই যে বাটনটা আছে এখানে ক্লিক করব। করার পর আপনার যে লোকেশনে যে ফাইলটা রাখা আছে, ঠিক আছে, ওই সেভ দিয়েছেন ওই লোকেশনে ক্লিক করলে এই সামনে আবার চলে আসবে। তো এখন আমরা যে কাজটা করব, এটার জন্য একটা টেমপ্লেটের উপর ক্লিক করব। দেখুন আমি 2 নম্বরটাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনার এরকম অপশন চলে আসবে, টেমপ্লেট চলে আসবে, ঠিক আছে? এটার জন্য আমরা এখন কি করব, এটার জন্য মোশন অপশন নিয়ে আসতে হবে। তো মোশন অপশন নিয়ে আসার জন্য আমরা কি করব, এই যে কোনো একটা টেমপ্লেটের ভেতরে রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের হারাই যাওয়ার সম্ভাবনা থাকবে না। টেমপ্লেটের ভেতরটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা এই এখন নকশা আনতে হবে। নকশা আনা ছাড়া আমাদের উপরে আমরা জমি যে পরিমাপ করব কি দিয়ে করব? অবশ্যই মৌজা নকশা দরকার। নকশার জন্য আমরা সর্বপ্রথম এইখানে অ্যাটাচ যে বাটনটা আছে এইটার নাম হচ্ছে অ্যাটাচ বাটন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার দেখুন এই যে বাটন আছে এখানে মৌজা নকশা প্রবেশ করান ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের অবশ্যই ম্যাপটা জেপিজি আকারে থাকতে হবে, ঠিক আছে? যে ফোল্ডারে রাখা আছে ওই ফোল্ডারে যেতে হবে অবশ্যই। তো আমার এই ফোল্ডারে ম্যাপ রাখা আছে, তো আমি এই ফোল্ডারে গেলাম। দেখুন এখানে আমাদের ম্যাপ রাখা আছে। এই ম্যাপের উপরে ক্লিক করব। ম্যাপের উপরে ক্লিক করলে এরকম চলে আসবে, আর কোথাও ক্লিক করব না। অন্য কোথাও ক্লিক করলে ম্যাপটা লোড হবে না, ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে অপশনটা আছে এখানে প্রবেশ করান, ইনসার্ট, এখানে ড্র, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। এরপর আমরা এটা কি করব, জুম করব, একটু জুম করে নিয়ে, হ্যাঁ এরকম করে জুম করে নেওয়ার পর আপনারা এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন। দেখুন 2বার ক্লিক করার পর দেখুন এই যে এখানে আমাদের নকশাটা কিন্তু সাদা যে আইকন আছে এখানে কিন্তু নকশাটা আছে। যাদের জুম করা কম হবে তারা দেখতে পাবেন না, ঠিক আছে? দেখুন এখানে আমি যখন একটু জুম করি তাহলে দেখুন আমাদের নকশাটা কিন্তু লোড হচ্ছে। এখন উপরে লেখা আছে অবজেক্ট কর্নার, স্পেসিফাই অবজেক্ট কর্নার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফাই অবজেক্ট কর্নার লেখা আছে। এখানে আমরা একবার ক্লিক করব। দেখুন ক্লিক করার পর এখন মৌজার নকশাটা লোড হচ্ছে। এটা আপনাদের লোড হবে 100%, আবার হবে 100%, 200% লোড হওয়া লাগবে, ঠিক আছে? নকশাটা লোড হোক, তারপরে আমরা অন্য কিছু কাজ দেখি, ঠিক আছে? বাটনগুলো সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। এই যে প্রথমে যে বাটনটা দেখছেন এটার নাম হচ্ছে সাজ আইকন, দ্বিতীয় বাটনের নাম হচ্ছে অ্যাটাচ বাটন, ঠিক আছে? তৃতীয় বাটনটার নাম হচ্ছে আপনার ডাইমেনশন এরিয়া এলায়, তো 2 নম্বর হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে? যদি আমাদের অফসেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই বাটনটা কাজে লাগবে। আর সবচেয়ে যে কাজে লাগবে সেটা হচ্ছে যে নিচে যে প্লাস আইকনটা আছে দেখতেছেন, এই প্লাস আইকনটা সবচেয়ে কাজে লাগবে। তো আমরা যদি প্লাস আইকনটাতে ক্লিক করি
প্লাস আইকনটাতে ক্লিক করলে আমরা কি দেখতে পারবো দেখেন, প্লাস আইকনটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো অপশন আছে। তো এগুলোর ভেতরে আমরা যে কাজ করবে সবচেয়ে সর্বোচ্চভাবে যেটা, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার পয়েন্ট। যদি টোটালের সেশন দিয়ে কাজ করে যান এই পয়েন্টটা কাজে লাগবে। যদি লেখালেখির ক্ষেত্রে যাই সেইটা টেক্সটটা কাজে লাগবে। আয়ত, যদি একটা আয়ত আর্ট করে যাই সেটা আয়তর এটা লাগবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। এখানে এই প্যাটার্ন, যদি কোনো কিছু চিহ্নিত করে রাখতে যান এই প্যাটার্ন কাজে লাগবে। তারপর বৃত্ত ব্যাস আপনার এটা বেশি কাজে লাগবে না, তবে এই বৃত্তটা বেশি কাজে লাগবে বন্টনের ক্ষেত্রে। পলি লাইন আর এখানে লাইন, এই তো এখানে আমাদের এগুলো জিনিস কাজে লাগবে। তো আমরা যদি এখন পলি লাইনের ভেতরে যাই, দেখি পলি লাইনটা কি, আগে লাইনের ভেতরে যাই, লাইনটা কি, লাইনের উপরে ক্লিক দিলে এরকম অপশন চলে আসবে। এখন দেখুন আমাদের লাইন অবজেক্ট ফার্স্ট পয়েন্ট বলতেছে আমাদের ফার্স্ট পয়েন্টটা কোথায়। দেখেন আমি যে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখান পর্যন্ত ক্লিক করে এখান পর্যন্ত ক্লিক করে আসলাম। দেখেন 11 ইঞ্চি চতুর্পাশে ক্লিক করে আসে। এখানে আমি উপরে কনফার্ম ইনপুট উপরে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে কনফার্ম ইনপুট। এখানে যদি আমি ক্লিক করি, আমার একটা ভুল করে সাব হয়ে গেছে, দেখুন কনফার্ম ইনপুটে ক্লিক করলাম, দেওয়ার পর এই নিচে যে আইকন আছে এখানে ক্লিক করব। করার পর দেখুন এখানে কি আছে, এখানে যদি আমি একটা লাইনের উপরে ক্লিক করি একটা লাইনেই সিলেক্ট হচ্ছে, আরেকটার উপর সিলেক্ট করব এটাও সিলেক্ট হচ্ছে, এটাও সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এটা এভাবে কিন্তু আমরা জমির পরিমাপ একবারে বের করতে পারবো না। তো লাইনের কাজ শুধু এটা। এখন পলি লাইনের কাজ কি দেখুন, আবার এখানে ক্লিক করবেন, পলি লাইনের কাজ হচ্ছে দেখুন এখান থেকে শুরু, এখান থেকে এদিকে আসে, এদিকে সেইখানে শেষ করে দিলাম। এটা দেওয়ার জন্য দেখুন কনফার্ম ইনপুটে ক্লিক করলাম দুবার, দেওয়ার পর আবার এই যে এই নিচে আইকনটাতে ক্লিক করলাম, করার পর দেখুন একটার উপর ক্লিক করলাম, চতুর্পাশে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন কিন্তু আমরা জমি পরিমাপ করার ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য পলি লাইন ব্যবহার করব, আর সিমনার ক্ষেত্রে ব্যবহার করব লাইন, ঠিক আছে। এখানের উপর ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে সিলেক্ট হইল না, ঠিক আছে। এখন দেখুন আমাদের নকশাটা কিন্তু চলে আসছে। তো আমরা আগে এটা ডিলিট করব, ডিলিট করার জন্য এই দেখেন এগুলো ডিলিট করার জন্য এখানে ক্লিক করব, করার পর যদি আমরা এটা এই দেখেন পলি লাইনটা এখানে একবার ক্লিক করব, পুরোটা সিলেক্ট হয়েছে, সিলেক্ট করে এখানে ডিলিট অপশনে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রে কি, এই ডিলিট করতে গেলে 4বারে ক্লিক করা লাগবে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি 4বার ক্লিক করব না, আমি একবারই ক্লিক করব, তো এই যে যতটুকু জায়গা আছে এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। আমি মার্ক করে দেখা দিচ্ছি, আপনারা এখানে একবার ক্লিক করবেন, এখানে একবার ক্লিক করবেন, ঠিক আছে। আউটে কিন্তু ওই এর ভেতরে ক্লিক করা যাবে না। তো দেখুন আমি এখানে ক্লিক দিচ্ছি, সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এই দেখেন একবারে 4টা সিলেক্ট হয়েছে। এটা সিলেক্ট করার জন্য সিলেক্ট করে থ্রি ডট অপশন থেকে ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে আমাদের নকশাটা আসছে, দেখুন একটা নকশা চলে আসছে। তো এই নকশাটার জন্য আমরা এটা এখন কি করবো, এটাকে আমাকে স্কেল করা নাই, ঠিক আছে। আর আমরা জানি, সবাই জানে এই যে গানটার স্কেলটা থাকে কত 660 কিংবা 650, ঠিক আছে। এইখান থেকে ক্লিক করে আমরা যদি এইখান পর্যন্ত দেখি, আমাদের এখান পর্যন্ত 660-65 ফিট লাগে, ঠিক আছে। এখানে আছে কত চিন্তা করো, দেখা যায় না কত আছে, ঠিক আছে। তার জন্য আমরা যে কাজটা করবো এখন, এটার জন্য ব্যাক থেকে আসার পরে এটার জন্য স্কেল করবো। স্কেল করার জন্য এই যে আপনার নকশার যে বর্ডার লাইনটা আছে, লাইনের উপরে ক্লিক করব, লাইনের উপর ক্লিক করে এই থ্রি ডট অপশনে ক্লিক করব। এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে এখানে লেখা আছে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিস থেকে যদি একটু আপ করি তাহলে আপনার পাবেন স্কেল, এই লাইন স্কেল। এখানে কিন্তু ক্লিক করব না, আমরা দেখবো হাইট হোয়াইটের পরে যে স্কেলটা আছে ওই স্কেলটা দেখুন, এই যে হাইট হোয়াইট, ঠিক আছে। এই যে স্কেলটা, এখানে স্কেল লেখা আছে মিউজিকের উপরে, স্কেলের জায়গায় আমরা স্কেলটা দেব 3960। আমরা 1 ইঞ্চি সমান 330 ফিট, 330 ফিট যোগ আমরা ইঞ্চি করি 3960, ঠিক আছে। এটা 16 ইঞ্চির ক্ষেত্রে। এখানে কিবোর্ড থেকে ডানে ক্লিক করব, দেওয়ার পর এখানে এই যে এখান থেকে একবার ক্লোজ এখানে ক্লিক করব, এখানে একবার ক্লিক করব,
দুইবার আমাকে